দিবস। আমরা সকলেই জানি 8ই মার্চ 2013 সালে এই প্রকল্পটি প্রথম শুরু হয়। রাজ্যব্যাপী সচেতনতা কর্মসূচির দ্বারা এটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। 14ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসাবে পালন করে থাকি এবং এই প্রকল্প প্রথম চালু করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমাদেরকে বিভিন্ন দিক থেকে অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, মানসিক সব দিক থেকেই বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এর জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের কন্যাশ্রী দিবস। নমস্কার। তোমার নাম? রায়না। কোন শ্রেণীর ছাত্রী? আমি একাদশ শ্রেণীর ছাত্রী। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যাশ্রী দিবস পালন হলো গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে। জানা গেছে, বাল্যবিবাহ রোধ করতে এবং মেয়েদের পড়াশোনার প্রতি অগ্রসর করতে 2013 সালে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে 14ই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস বলে পালন করে রাজ্যবাসী। সেই মতো বৃহস্পতিবার হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে দিনটি পালন করা হয়। কন্যাশ্রী ক্লাব গীতাঞ্জলির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। জানা গেছে, এই স্কুলেই পড়াশুনো করেছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিন তার উপস্থিতিতে স্কুলের ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী দিবস পালন করে কন্যাশ্রী ক্লাব গীতাঞ্জলি। সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। দেখুন, আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আজকে 14ই আগস্ট, রাত পোয়ালে 15ই আগস্ট। তো আজকে খুব আনন্দিত বলতে পারি, কারণ আজকে কন্যাশ্রী দিবস। আমি নিজে একজন কন্যা, আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে। তো আমার খুব ভালো লাগছে এবং আমার এটা নিজের স্কুল হাজিপুর ইউনিয়ন হাই স্কুল। কন্যারা অতি উৎসাহিত আজকের দিনে। আমরা বলি যে কন্যা রত্ন করবে যত্ন, এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না। আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি, তখন অনেক মনের মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, অনেক যন্ত্রণা ছিল যে যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম, ওটা একটু ভালো হতো, আরেকটু আগাতে পারতাম, এটা মনে হতো। কিন্তু আজকের দিনে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তার মধ্যে অনন্য নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। আজকে কন্যারা কোনো অংশে, কোনো জায়গায়, কোনো কিছু থেকেই কিন্তু আজকে বেছে নেই। তারা আজকে দেখুন, আর্লি যে চাইল্ড ম্যারেজটা হতো, আজকে অনেকটা প্রতিহত হয়েছে। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। ওই জন্য বলছে আজকে খুব ভালো লাগছে এবং নিজের স্কুলে এবং ছাত্রছাত্রীদের কাছে থাকতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছি। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বর্তমান সময়ে সেই কটা যুগোপযোগী সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমি মনে করি তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো কন্যাশ্রী। ওনার প্রত্যেকটা সিদ্ধান্তই যদি দেখবেন প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা একটা সাংঘাতিক জনহিতকর কাজ যেটা আছে। তার মধ্যে কন্যাশ্রীটা এমন একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের, বোনেদের একটা অনুপ্রেরণা দিতে পারি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ বলতে পারে, যাতে এইসব বাচ্চা মেয়েরা তারা একটা এগিয়ে যাওয়ার পথেও একটা আদর্শ, একটা অনুপ্রেরণা নিয়ে তাদের লক্ষ্যে, তাদের অভিষ্টে এগিয়ে যেতে পারে, পড়াশোনা শেষ করতে পারে এবং একটা ভালো দিকে তারা এগিয়ে যেতে পারে। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।